আবু সাইদ গুলি খেয়ে মারা গেছে, আমরাও না খেয়ে এখানে মারা যাব, তবু বাড়ি ফিরবো না, স্বামীর সংসার আর করবো না। স্বামী বলেছে বেতন যদি না নিয়ে আসো বাড়িতে তোমাকে ওঠা নাই। আমরা কোন দিকে চলে যাব জানি না, আমাদেরকে মুক্ত করে দেন। আর এই বয়স্ক ভাইদেরকে আপনি কষ্ট দেন না। কেউ ছাগল বেঁচে আছে, মুরগি বেঁচে আছে, কেউ কোন আলে আসে, টাকা পয়সা কারো নাই, কত কষ্ট করে আমরা এখানে জীবন যাপন করতেছি। কেন আমাদেরকে এত শাস্তি দিচ্ছেন, কেন কষ্ট দিচ্ছেন? দয়া করে মাননীয় উপদেষ্টা অনুরোধ করতেছি, আপনি আমাদেরকে ফিরান না, কাল আমাদেরকে এই ভোগ আমাদেরকে সংগ্রাম করান না, আন্দোলন করান না। দয়া করে আপনি একটা সাইন দিয়ে দেন, আমরা চলে যাব হাসি মুখে ছেলে মেয়েদের কাছে, স্বামীর কাছে, সংসারে ফিরে যাব। দয়া করে ভাই একটু আমাদেরকে হেল্প করুন। আমাদের এই বাংলাদেশের সরকার আমরা ইতিহাসে তৈরি করে দিয়ে যাব যে আমাদেরকে বেতন দেওয়া হয়নি, আমরা মরে শান্তি হবে, ইতিহাসের পাতায় লিখতে হবে, আবার জন্ম হবে, সে ছেলে মেয়ে বলতে পারে যেন বেগম রোকেয়ার গল্প লেখা হয়েছিল, ওই রকম আমাদের ইফতেদায়ী মাদ্রাসার গল্প লেখা হবে। আর পাতায় পাতায় সবাই পড়বে, যেন এই ইতিহাস তৈরি হয় যে এই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা না খেয়ে মারা গেছে। এটাই আমার বাংলাদেশে থাকবে, যেমন আবু সাইদের ইতিহাস তৈরি হয়েছে, আমাদেরও যেন তৈরি হয়। আমি এটাই বাংলাদেশকে বলতে চাই, মাননীয় উপদেষ্টা আপনি দয়া করে এমপিভুক্ত করুন। আমি বগুড়া সাধারণপুর থানা থেকে এসেছি, আমার মাদ্রাসার নাম আশিকপুর ইফতেদায়ী মাদ্রাসা, আমার নাম সালমা বেগম।